আসসালামু আলাইকুম। আজকে আমি চাউমিন রান্না করব ডিম ছাড়া। ডিম ছাড়া কিভাবে চাউমিন রান্না করে খেতে হয় সেটাই দেখাবো। আর এখানে সব কিছুই আছে: আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপর চিংড়ি মাছ আর চিকেন, মুরগির গোশত ছিল। তারপর এগুলা সব রেডি করে রেখেছি। আর একটা প্যানের মধ্যে লবণ আর সয়াবিন তেল একটু দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে চাউমিনটা খেতে সবারই ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তো আমি চাউমিনটা বানাবো ডুডল চিকেন ডিলাইট দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ডুডলসটা অনেক স্বাদ, মজা। যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন। তো এখানে যখন পানি গরম হচ্ছে তা আমি এখান থেকে খুলে নিচ্ছি। এই প্যাকেটটার একটা সৌন্দর্য আছে যে প্যাকেট থেকে যদি আমি ডুডলসগুলো বের করে তারপরে আর কোনো কিছু ডিব্বার মধ্যে রাখতে হয় না, এখানেই সিস্টেম করা আছে, আবার ওইখানেই লাগিয়ে দেওয়া যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সব কিছু উন্নত মানের হলে আমাদের অনেক ভালো লাগে। তো গরম পানির মধ্যে ডুডলসগুলো ছেড়ে দিলাম, আমি ভেঙে দিলাম না, চাউমিনটা না ভাঙলেই বেশি ভালো লাগে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেটা ফুটতে থাকুক। আমার ভিডিওটি আপনি কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট করবেন। আমরা সবাই সবার পাশে থাকবো, একসাথে এগিয়ে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে ভাবেন যে আমাদেরকে ভাবান যে আপনি আমার ভিডিওটা দেখেছেন। আসলে এগুলো করা ঠিক না। সবাই ফেসবুকে আসছে, কেউ শখ করে আসছে, কেউ সফলতা পাওয়ার জন্য আসছে। আমরা সবাই যেভাবেই আসি, কিন্তু সবশেষে সবার একটাই হয় যে আমরা সফলতা পাবো, কিছু এর থেকে কিছু একটা করব। তো সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যাব। তো সিদ্ধ করা নুডলসগুলো ছাঁকনির মধ্যে ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে জড়িয়ে নিয়ে এখানে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি যেন ঝরঝরা থাকে। ঝরঝরা হলে যে চাউমিনটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। তো এখানে প্যানের মধ্যে তখন আমি রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর চিকেনটা দিয়ে দিলাম, চিকেনগুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে সব একসাথে নেড়ে নিচ্ছি, কারণ একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে চিকেনটা। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, নেড়ে আপনারা কীভাবে বানান কমেন্ট করে জানাবেন। আমার এভাবে খেতেই ভালো লাগে। তারপর একটু হালকা ঝালের জন্য গুঁড়ামরিচটা দিয়ে দিয়েছি। গুঁড়ামরিচটা অনেকে স্কিপ করতে পারেন, কিন্তু দিয়েছি একটু ঝালের জন্য। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি। গোলমরিচের গুঁড়োটা অনেক স্বাদ লাগে আমার কাছে, এর জন্য। তারপর সব নেড়ে চেড়ে একসাথে এক পাশে রেখে তারপর আলু কুচিগুলো দিয়ে দিলাম। আমি একটু আলুগুলো বড় বড় করে কেটেছি। আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে, তাই যার যেভাবে ভালো লাগে আপনারা তো সেভাবেই খান। এক একজনের মানুষের এক এক স্বাদ, ভিন্নতা। তারপর সব আমরা একসাথে নেড়ে চেড়ে নিয়ে চুলার উপর ঢাকনা দিয়ে রেখে দিলাম যে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ডুডলসটা দিয়ে দিলাম। ডুডলসটা দিয়ে একটু নাড়তে হবে, ভালো করে মিক্স করতে হবে। তো নেড়ে চেড়ে এখানে আমি আর দুটো জিনিস অ্যাড করেছি। এখানে সয়া সসটা দিয়েছি। সয়া সস দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। তারপর চিলি সসও এখানে দেওয়া হয়েছে, চিলি সসটাও দিয়েছি। তো সসটা তো অনেকেই পছন্দ করে। আর এখানে ডুডলসের যে মশলা ছিল প্যাকেটে, সেই মশলার প্যাকেটের পুরোটা দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার বাড়িতে যাবেন, সবাই সবার পাশে থাকবেন, আমরা একসাথে এগিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে বেঁধে যে রাখে। আর এই আমার চাউমিনের শেষ লুক। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।